গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা তেমন একটা বেশি ভালো নেই। বাবানের শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তো ওকে নিয়ে একটু দোটানার মধ্যে তো থাকতেই হচ্ছে। যে হসপিটাল বাড়ি শুধু এমনই হচ্ছে, খুব খারাপ। তো ওকে দেখলে বুঝতে পারবে ওর শরীরটা যে প্রচণ্ড খারাপ হয়েছে। তো ওকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, তো কিন্তু এটার একটা মাত্রই শেষমেশ চিকিৎসা, ওর ওটি হবে, তারপর যদি ও একটুখানি সুস্থ হয়। আর এই যে দেখো, আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়ে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। বাইরে কিন্তু বেশ মোটামুটি ভালোই রোদ উঠেছে। তো আর এই যে দেখো, এখানে ঠাকুরের ভোগ। তো এবার যাবো রান্না করতে, রান্না টান্না করে নিয়ে তারপর বাবানকে খাওয়াবো এবং আমরাও খাবো। আর বাবানের যেহেতু ওকে ডাক্তার দেখিয়েছি, তো ওর তো ওষুধ খাওয়া হবে। তো চলো গুটি গুটি পায়ে রান্না করে যাই। তো এই যে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে, তো আজকে কিন্তু নিরামিষে রান্না করেছি। তারপর আমরা বাবানের গানের মাস্টারের বাড়িতে যাচ্ছি। ওই সময় দেখছি আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো কোথায় যেন একটা বুদ্ধ ঠাকুর নিয়ে যাচ্ছে। তো এত পরিমাণে রাস্তার লোক জড়ো হয়েছে, তো শেষমেশ জিজ্ঞেস করে নিলাম যে এখানে কি হচ্ছে। তো এই যে দেখো, ওরা সুন্দর করে গাড়ি টাড়ি সাজিয়ে নিয়ে তারপর ওদের বুদ্ধ ঠাকুরকে ওরা নিয়ে যাচ্ছে। এত সুন্দর বুদ্ধ ঠাকুর, মানে এত সুন্দর, সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে যারা যারা নতুন বুদ্ধ ঠাকুর হয়েছে, তো ওরা যা প্রথম নতুন নাম নিয়েছে, হয়তো ওদের মতামত, ওটা তো আমরা ঠিক জানি না। তো ওরা একটা গাড়ি করে আছে। তো এই যে দেখে, তো এখানে যারা যারা রাস্তার আশেপাশে যারা উপজাতি সম্প্রদায়ের যারা যারা লোক আছে, তো সবাই কিন্তু এই যে দেখো, ওরা ফ্ল্যাগ ট্যাগ আটকে তারপর গাড়ি করে যাচ্ছে। তো ওরা ওদেরকে জল, জুস, কোল্ড ড্রিঙ্কস, যে যা পারছে, চকলেট, কেক সব কিছু দিচ্ছে। তো এই যে দেখো, এখানে শুধু ওদের গাড়ি, ওরা বাইক নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে। আর এত সুন্দর করে গাড়িটা সাজিয়েছে। এই দেখো, সব ছোটো ছোটো ছেলে বুদ্ধ ঠাকুর হয়েছে, হয়তো বা নতুন, তো ওরা সব যাচ্ছে। আর এই যে দেখো, গাড়িটাকেও সাজিয়ে নিয়েছে। তো ওরা মোটামুটি অনেকখানি গাড়ি, যে যেমন, এমন না সব গাড়ি একই রকম হতে হবে না, ওরা বাইক, গাড়ি, যে যেমন গাড়ি পাচ্ছে তেমন গাড়ি তে করে উঠে চলে যাচ্ছে। আর এখানে অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি। তো বুদ্ধ ঠাকুর নিয়ে এসেছে। তো লাস্ট অবধি তো আর আমরা দাঁড়াতে পারলাম না, যেহেতু বাবানের গানের মাস্টার আছে, তো চলে যাচ্ছে। আর এই যে দেখো, এখানে আমাদের এক পরিচিত দাদা, তো উনি বারবার হাত দেখিয়ে কথা বলছে, ওনার সঙ্গে বাবানও কথা বলছে। তো আজকে যাবো ওর গানের মাস্টারের বাড়িতে, তারপর 1 মাসের জন্য ছুটি, যেহেতু ওর শরীরটা বেশ খারাপ। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েছি, এবার চলে যাচ্ছি ওর গানের মাস্টারের বাড়িতে। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। তো এখন সন্ধ্যাবেলা আর রাত্রিবেলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তাই বললাম না। তো যাই হোক, বাবানের গানের মাস্টার বাড়িতে গিয়ে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাবানকে একটুখানি টিফিন খেয়ে দিলাম। এবারে এই যে দেখো, ও পড়তে বসেছে। আর ইদানিং ওর শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। ওর শরীরটা কবে ঠিক হয়, আর তার জন্য আর ভিডিও টিডিও কোনো কিছু দিচ্ছি না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, যেহেতু মনে শান্তি নেই, তাই আর কোনো কিছু ভালো লাগছে না। ও হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে। এই যে দেখো, ওর দিকে তাকিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে যে ওর শরীরের অবস্থা কেন একদমই ঠিক নেই। তাই আর ভিডিও কন্টিনিউ করি না, ভালো লাগে না ভিডিও করতে, কোনো কিছু করতে ইচ্ছা করবে না। ছেলে থেকে তো দেখতে হবে, ভিডিওর পিছনে তো অনেকখানি সময় চলে যায়, ইচ্ছা করে না ভিডিও করতে। তো যাই হোক, চলো, বাবান যদি সুস্থ হয় তো তারপর আবার নতুন করে ভিডিও দিতে শুরু করব। তো চলো, এখন বাবানকে একটু পড়ে নিই, তারপর রান্না বান্না করতে হবে। এখন তো দুবেলা রান্না করতে হয়, যেহেতু বাবান স্কুল টাইম এখন 9টা। তো সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে তারপর স্কুলে পাঠাতে হয়। তো সকালবেলা একবার রান্না করা হয়, আবার বিকেলবেলা রান্না করা হয়। তো চলো, রান্না করার সময় তখন শেয়ার করবো যতটুকু পারি। আমি যে রান্নাঘরে এখন অব্দি লাইট জ্বলছে, বাবানকে আগে পড়িয়ে নিই, তারপর। তো এই যে দেখো, বাবান এখানে বসে আছে। আর ওর শরীরের অবস্থা কেন দেখো, কি অবস্থা হয়েছে ওর। তো অনেক ডাক্তার দেখিয়েছি, তো যাই হোক, কি আর করব, শেষমেশ যেটাই
হবে ওটাই। তো ওকে লাস্ট ডেট দিয়েছে ডাক্তার আগামী মাসের 4 তারিখ যাওয়ার জন্য। তো যাওয়া যাক। তা আর এই যে দেখো, এটা হচ্ছে কিছুদিন আগেরকার। তো যেহেতু বাবান অসুস্থ, ওকে হসপিটালাইজ করতে হবে, তো আর কোনো দিকে ঘুরতে বেরোতে পারবে না। তো যতদিন না সুস্থ হয়, তো যার জন্য নিজের বাপের বাড়িতে আসলাম। তো ওখানে এই যে দেখো, বাইরে একটুখানি বাইরে দাঁড়িয়েছি আমরা, আমি, বাবান আর ওর বাবা। মাত্র এসেছে, বাবান এখানে নাচানাচি করছে। তো এখান থেকে আমরা সবাই মিলে একটা মেলাতে গিয়েছিলাম আমাদের বাপের বাড়ির পাশেই। তো এখানে বাবান আর ওর বোনও শুদ্ধ গাড়ি চড়ছে। তো যাই হোক, বাবানকে একটুখানি আনন্দ দেওয়ার জন্যই এই মেলাতে যাওয়া আসা। কিন্তু নিজের মন তো একেবারে ভালো লাগছে না। মনে শান্তি হলে তো সব কিছু শান্তি। ছেলেটা যদি আজকে সুস্থ থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। তো তার জন্য আর কোনো ভিডিও টিডিও করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। তো এই যে দেখো, আমি আমাদের বাপের বাড়ি থেকে তো ওই দিন রাত্রেবেলায় এসে পড়লাম। তো এটা হচ্ছে তার 2 দিন পরকার ভিডিও। এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এলাকাতে। আর এই যে দেখো, নদীর জল কোথায় উঠে এসেছে। নদীর জল, এত পরিমাণে নদীর জল হয়েছে। তো ভাগ্যিস আশেপাশে মানুষজন যারা ছিল তাদের বাড়ি ঘর দৌড়ে কোনো কিছুই হচ্ছে না, মোটামুটি ভালোই হয়েছে। নদী আপন গতিতে বয়ে চলছে। আর এই যে দেখো, এত পরিমাণে জল হয়েছে, সত্যি খুব ভয় লাগছে। তো যাই হোক, বাবানকেও নিয়ে একটুখানি বাজারে বেরিয়েছিলাম, তো যার জন্য নদীর পাশে এসে একটুখানি দাঁড়িয়েছি। দেখলাম এই যে দেখো, নদীর জল কোথায় উঠে এসেছে। আর আশেপাশে বাড়িগুলোর অবস্থাখানা একবার দেখো। এই যে দেখো, সত্যি ওদের বাড়ি ঘর অব্দি যদি জল উঠে, তখন যে ওদের অবস্থা কি হবে এটাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে অনেক লোকজন দাঁড়ানো। তো এটা হচ্ছে আমাদের এখানকার ব্রিজ, নদীর উপর যে বড় ব্রিজটা গেছে ওই ব্রিজটা। এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর অনেক লোকজন ছিল। তো অনেকে আবার মাছ ধরছিল। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দেখলাম যে ওরা কীভাবে মাছ ধরছে। ওটা দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দেখে তারপর আমরা আবার চলে গেলাম। তো এই যে দেখো, এখন কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি কিছুটা বন্ধ হয়েছে। এটা রাত্রিবেলাতে আর সকালবেলার বৃষ্টিতে। আর এখানে দেখো, মানুষ নদীতে জাল ফেলে মাছ ধরছে। তো অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দেখেছি। আর এত ভয় করছে, নদীর জলের এত একটা শব্দ। দেখো জলটা কিভাবে এই জায়গাটার মধ্যে বারবার বাড়ি দিচ্ছে। আর পাশেই আছে মহাশ্মশান, ওটা তো পুরো একদম জলের নিচে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। তো এই যে দেখো, অলিতে গলিতে শুধু জল, মেন রাস্তাতে জল। এই যে দেখো, কিভাবে জল পার হচ্ছি আমরা। আর আমার এতটা ভয় লাগছে, এতটা ভয় লাগছে। এই যে দেখো, শুধু জল। আর এখন আবছা আবছা কিন্তু রোদ উঠেছে। তো রোদ উঠলে কি হলো, আবছা আবছা রোদ থাকলো, সে আবার বৃষ্টি চলে আসে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আবার হঠাৎ করে রোদ উঠে। বোঝা যায় না কিছু, বুঝতে পারি না। তো এই যে দেখো, জল কোথায় উঠেছে, একদম রাস্তায় জল উঠে এসেছে। আর এই যে দেখো, জল, শুধু জল, যেদিকে তাকাবে ওদিকে শুধু জল আর জল। এত পরিমাণে জল হয়েছে। তো যাই হোক, এই যে দেখো, অর্ধেকটা রাস্তায় এসেছি, আবার আসলো অমনি ঝমঝমিয়ে বৃষ্টি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো রেনকোট তো পরাই ছিল, তারপরও এখানে একটুখানি দাঁড়িয়েছি। বেশ মোটামুটি ভালো লাগছে। আর এদিকে সবুজ সবুজ সবুজ। আর গরুগুলো দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে। তো বাবান নেই, ওকে বাড়িতে রেখে এসেছি বাবানকে। আমরা যাচ্ছি আমাদের আরেকটা কাজে। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তো বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। ছোট ছোট বৃষ্টি ও পড়ছে। এই যে দেখো, রাস্তায় জল জমে গেছে।